সব গোমর আমি ফাঁস করে দিচ্ছি। সেই তিনটি সূরা হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। আল্লাহু আকবার। নাকি বড় হুজুররা বড় সূরা খায় নাকি? অন্য কোন সূরা আছে? নাই তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিলেন, কিন্তু বান্দা তার চাহিদা পূরণ করার জন্য কোরআনকে বাদ দিয়ে দিয়েছে। আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। মাস্টার্স ডিগ্রি পাস করে ওযুর ফরজ কয়টা বলে? 14টা আছে না? বেশি বলছে কয়টা বলেন? মাত্র 10টা। মাত্র 10টা। কোরআন পড়তে পারে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না। ইসলাম কি? ইসলাম কাকে বলে? মুসলমানের সংজ্ঞা কি? মুমিন কাকে বলে? ঈমানটা কি বলতো? উত্তর দিতে পারে না। শিরক কাকে বলে? বিদআত কাকে বলে? কুফর কাকে বলে? শিরকের কাজগুলো কি কি? মুনাফিকের কাজগুলো কি কি বলতে পারে না। তাহলে জান্নাত কি না জেনে যাওয়া যাবে? আসতে বলে। শক্ত একটা কথা বলবো আমি, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলছি, কোন মূর্খ জান্নাত পাবে না। হয়তো মন খারাপ করবেন আপনারা, কোন মূর্খের জন্য জান্নাত নাই। কিন্তু আবার এটা ভুল বোঝা যাবে না। কামিল পাস করতে হবে, দাওরে হাদিস নিতে হবে এমনটা নয়। মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে এমনটা নয়। লিখতে পারতেই হবে এমনটা নয়। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে ওই বান্দা কখনো মূর্খ নয় যে বান্দার কাছে হালাল এবং হারামের জ্ঞানটা জানা আছে। সেই বান্দা আল্লাহর কাছে শিক্ষিত। যেরকম সুবহানাল্লাহ। হালাল জানলাম না, হারাম জানলাম না, জান্নাত পাবো কেমনে? জান্নাত পাওয়ার জন্য হালাল জানার দরকার আছে না নাই? হারাম জানার দরকারও। আমার বন্ধুগণ, হালাল এবং হারাম জানার জন্য কি দরকার বলেন? জোরে বলুন, কি দরকার? নন্দীগ্রাম কিন্তু আলেমের উপজেলা, আলহামদুলিল্লাহ। নন্দীগ্রামে কিন্তু অনেক আলেম ওলামা আছে। কিন্তু দিন দিন গ্রাম শহর হয়। নন্দীগ্রাম তার শহর হওয়ার কোনো সুযোগই নাই। এলাকার নামই গ্রাম, তাই না? আমি বললাম আসতে নিয়ে, ভাই নন্দীগ্রাম কি নন্দী টাউন হবে না? নন্দী শহর হবে না কোনোদিন? নামই তো গ্রাম, নন্দীগ্রাম। আবার সেদিকে আরেক 5 গ্রাম, ওইদিকে মাছ গ্রাম, ওইদিকে কি জামগ্রাম। ভাবতেছেন হুজুর চেনে না কিছু? 20 বছর আগের থেকে চিনি এগুলো। আতাই, তারপরে গোহাই, বীরগ্রাম, অমরপুর, রনবাঘা, সুকাশ। আমার তো মনে হয় অনেক এমপি হতে জানবে না, চিনি। এগুলো সব জায়গায় যাওয়া হয়েছে, গেছি। এলাকার পালস আমি বুঝি, এলাকার মানুষের মনের বিষয়গুলো আমার জানা আছে অনেকটাই। এলাকায় ঘুরছি তো, আলোচনা করেছি। আপনাদের ভিতরে ইমানের চেতনা অনেক এলাকার চাইতে অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা স্পষ্ট হয়ে গেলাম, না জেনে জান্নাত পাওয়া যাবে, জানতে হবে। আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান, অন্য ধর্মের লোক তো এখানে নাই, আছে কি না? অনেক জায়গায় আবার মাহফিলে অনেক অন্য ধর্মের ভাইরাও আসে। জি, আমার এই কিছুদিন আগে শাকিল ভাই, আমার মাহফিল ছিল কোটালীপাড়া, গোপালগঞ্জ। তো মাহফিল আলোচনা শুরু করলাম, তো বললাম যে এখানে অন্য ধর্মের ভাইয়েরা কতজন আছেন দেখি, যে অন্য ধর্মের মানুষই সে মাহফিলে বেশি উপস্থিত। ওরে বাপ রে বাপ! তো দেখলাম সেখানে হিন্দু ভাইদের উপস্থিতি বেশি মাহফিলে। কোরআনের প্রচার,
কোরআনের কথা শুধু মুসলিম শুনবে না সবাই শুনবে? কোরআন কি শুধু মুসলমানের জন্য না সবার জন্য? সবার জন্য। এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি কোরআনকে সহি করে পড়তে পারেন, হাত উঠবে বেশি না কম? বলেন, বেশি না কম? ওঠার কথা ছিল কি বলেন তো? বেশি কেন? সবাই বেশি কেন? হাত সবার ওঠার কথা ছিল, কারণ নামাজ সহি করতে হলে আগে কি সহি করতে হবে? কোরআন সহি করতে হবে। তাছাড়া নামাজ সহি হবে? হবে না। তাহলে চিন্তা করে দেখুন আমরা কত বড় একটা গ্যাপে আছি, যে আমরা মুসলমান, যেটা সহি করে পড়তে যদি মন লাগিয়ে যদি পড়া হয়, 1 মাসে কোরআনটা সহি করে পড়া সম্ভব। কি বলেন? এখানে আলেম ওলামা আছেন, সম্ভব না? সম্ভব। তাহলে যে কোরআন সহি না হলে নামাজে সহি হচ্ছে না, সেই কোরআনটা আমরা সহি করে পড়তে পারি না। 18 কোটি মুসলমান বাংলাদেশে, সিংহভাগ মুসলমান কোরআন পড়তেই পারে না। আচ্ছা, যদি বলি আমার দেশে বিড়ি খাওয়া মানুষ বেশি না বিড়ি ছাড়া মানুষ বেশি? বিড়ি খাওয়া। ভাত খায় 3 বার আর বিড়ি খায় আনলিমিটেড। কতবার মনেও থাকে না। রাত 3টার দিকে ঘুম ভাঙ্গে, ঘুম ধরে না, মারে টান। কি ওষুধ দেখেন, চিন্তা করে। সকালবেলা বাথরুমে যায়, হয় না কাম, টান মারে, হয়ে যায়। তাহলে মুসলমান বিড়ি খায়, মুসলমান কোরআন পড়তে পারে না। মুসলমান যদি বলি আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সব নবী ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? এই দেশের অধিকাংশ মুসলমান দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়ি ছাড়া। তাহলে দাড়ি নাই, কোরআন সহি নাই, বিড়ি খাওয়া। যদি বলি 18 কোটি মুসলমানের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে বেনামাজি, বিড়ি খাওয়া, দাড়ি ছাড়া, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, এগুলো তো মুসলমানের সুন্দর চরিত্র, তাই না? আসতে বলে সুন্দর চরিত্র এটা। তাহলে আমাদের দেখে অন্য ধর্মের মানুষ ভালো হবেটা কেমনে? বলে কেমনে ভালো হবে? আমরাই তো ঠিক নাই। এখন এই ব্যাপারে আপনি দোষ দিবেন কাকে? প্রথম দোষ দিতে হবে নিজেকে। আমি কেন শিখলাম না? কারণ জাহান্নাম ভোগ করবে কে? আমার জন্য অন্যজন। আমার জাহান্নামে আমাকে যেতে হবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে ব্যক্তির দোষ, পিতামাতার দোষ, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা ডিপার্টমেন্টের যারা দায়িত্ব পালন করেন তাদেরও প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এখানে খুব কথা হচ্ছে। যদি কথা বলেন তাহলে আমি তো কথা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে, একটু মনোযোগ দিয়ে। আমার তো আলোচনার মধ্যে রসকস কম, একটু ভাঙ্গাচুরা কথা বলি, একটু কষ্ট করে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে দোষগুলো ধরতেছি মনে হয় রাগ করতেছেন। হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? বিড়ি খাবো আমরা তো, আপনার কি? এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে আমরা মুসলমান, আমাদের স্বভাবগুলো এমন, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেদিন শুরু করেছেন নাজিল করা, আমার নবীর কাছে যখন প্রথম ওহীটা নাজিল হলো, প্রথম ওহীর যে কার্যক্রম শুরু হলো, নবীজি 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন একটা পাহাড়িয়া গুহার মধ্যে। সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর, জাবালে নূর। আর যে গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, ধ্যানমগ্ন থাকতেন, সেই গুহাটার নাম হলো গারে হেরা। হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। 5টা বছর সময় কাটালেন, সত্য অনুসন্ধানে নিজেকে নিয়োজিত রাখলেন। প্রথম যে ওহীটা নাজিল হলো নবীর উপরে, নামাজের কোনো হুকুম নয়, রোজার কোনো হুকুম নয়, যাকাতের কোনো হুকুম নয়। প্রথম যে ওহী নাজিল হলো সেটা হলো, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হ্যাঁ, আপনি পড়ুন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আচ্ছা, এই যাওয়ার রাস্তাটা এটা না দিয়া ওই দিক দিয়ে খোলা যায় না নাকি? নাই, এরকম ওইদিকে পুকুর, গোসল করে আসতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করেন, এখানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন যেন কোনো কথা না হয়, শুধু মানুষ গিয়ে বসবে। হ্যাঁ, জি জি, আচ্ছা, আমার দিকে তাকান। কোরআন শোনার কিন্তু একটা আদব আছে। নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি যদি কথা কয়, কাম হবে? মসজিদে কথা বলে কয়জন বলেন তো? মসজিদে কথা বলে কয়জন? একজন। বাজারে কথা বলে সবাই। চেপে কোথায় বসতে বলবো? নাই তো, আর কোনো সুযোগ নাই তো। তারা যাবে, ধীরে ধীরে পিছনের দিকে যাবে ইনশাআল্লাহ। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে লোকজন এতক্ষণ ছিল কই? এইদিকে কি একটার পরে লোকজন আসে নাকি? হ্যাঁ, পরে আসে এরকম? ও তাই না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমি তো প্রথমে হতাশ হয়ে গেছিলাম, মানুষ কোথায়? কিন্তু না, আমরা সময় সচেতন খুব। আলহামদুলিল্লাহ বলেন, সময় সচেতন। 12:30 আজান হয়, এত সচেতন। 1:29 মুসল্লি হাজির হয়, নামাজ পড়ে। ঠিক আছে, খুব সচেতন আমরা। না, আমরা ভালো কাজে বেশি সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে প্রথম হুকুমটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন তো কি? পড়া। পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। পড়ে তো অনেকেই, এমন পড়া পড়ে শেষে বলে কি জানেন? আনসিন ইজ নাথিং। যা দেখি না মানি না। এরকম দলও আমার দেশে আছে না নাই? আচ্ছা, এমন দলের মূল চেতনা হলো আনসিন ইজ নাথিং। যে কমিউনিস্ট পার্টি গুলো আছে, সমাজতন্ত্র গুলো আছে, পৃথিবীতে যত মানব রচিত দল মতবাদ গুলো আছে, এমন কিছু মতবাদ আছে যে মতবাদের আকীদা হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। দেখি না আমরা কাকে? তাহলে বিশ্বাস করি না আমরা? করি। যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, তাদেরকে বলবেন, তোমরা যেহেতু বিশ্বাস করো না না দেখে, তোমার মার পেটের মধ্যে তুমি ছিলে কয় মাস? আমরা কয় মাস ছিলাম? দেখছেন কারা কারা? কেউ দেখছি আমরা? না। দুধ খাইছি কয় বছর? 2 বছর। হাউলাইন কামিলাইন। কারো কি মনে আছে? আসতে পারে। কারো কি মনে আছে? তাহলে কেউ বলে দিয়েছে, বিশ্বাস করছে। কেউ বলে দিয়েছে মার পেটে ছিলাম, বিশ্বাস করছে। বিদ্যুৎ চলছে, মাইক চলছে বিদ্যুৎ দিয়ে। বিদ্যুৎ দেখতে কেমন? দেখা যায়, কিন্তু বিদ্যুৎ আছে না নাই?
যে বলে যা দেখি না বিশ্বাস করেন ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবে। কি লাগাই দিবেন? লাগাই দিবেন। অনেক কিছুই আছে দেখা যায় না। বাতাস কি প্রচন্ড শক্তিশালী, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, দেখা যায় না, বিশ্বাস করে নিয়েছি। ইথারকে দেখতে পাই না, বিশ্বাস করে নিয়েছি। মোবাইল কোনো তার নাই, কিছু নাই, ফোন আসছে আমেরিকা থেকে, কথা বলছে 5 গ্রাম থেকে, কোনো তার নাই, কিছু নাই, কেমন করে শোনা যায় না দেখি এগুলো বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়ার জগতে তুই তোর চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পাবি না, তবে আমাকে দেখতে পাবি তুই জান্নাতের ভিতরে। জোরে বলিস সুবহানাল্লাহ। এই বিশ্বাসগুলো গাঢ় হবে, এই বিশ্বাসগুলো মজবুত হবে কি পড়লে পরে বলেন? কি পড়লে বলেন? কোরআন পড়লে পরে। কোরআনটা আমরা নিয়মিত পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যদি কোনো বান্দার সম্পর্ক কোরআনের সাথে নিয়মিত থাকে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না, শয়তান তার ধারে পাশে আসতে পারে না। কোরআন এমন একটি কিতাবের নাম, যদি কোনো বান্দা সকল প্রকার ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাতে চায়, যত প্রকার শত্রুতা বলেন, যত প্রকার কুমন্ত্রণা বলেন, যত প্রকার অনিষ্ট দেখেন, যত প্রকার সমস্যায় পড়েন না কেন, যত রোগ আপনার হোক না কেন, সব গোমর আমি ফাঁস করে দিচ্ছি। সেই 3টি সূরা হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। আল্লাহু আকবার বলেন। নাকি বড় হুজুররা বড় সূরা খায় নাকি? অন্য কোন সূরা আছে? নাই তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে দিয়ে দিয়েছেন। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিলেন, কিন্তু বান্দা তার চাহিদা পূরণ করার জন্য কোরআনকে বাদ দিয়ে দিয়েছে। আজকে মুসলমান কোরআন পড়তে পারে না। মাস্টার্স ডিগ্রি পাস করে ওযুর ফরজ কয়টা বলে? 14টা আছে না? বেশি বলছে কয়টা বলেন? মাত্র 10টা। মাত্র 10টা। কোরআন পড়তে পারে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না। ইসলাম কি? ইসলাম কাকে বলে? মুসলমানের সংজ্ঞা কি? মুমিন কাকে বলে? ঈমানটা কি বলতো? উত্তর দিতে পারে না। শিরক কাকে বলে? বিদআত কাকে বলে? কুফর কাকে বলে? শিরকের কাজগুলো কি কি? মুনাফিকের কাজগুলো কি কি? বলতে পারে না। তাহলে জান্নাত কি না জেনে যাওয়া যাবে? আসতে বলে। শক্ত একটা কথা বলবো আমি, মন খারাপ করা যাবে না। আল্লাহর কসম করে বলছি, কোন মূর্খ জান্নাত পাবে না। হয়তো মন খারাপ করবেন আপনারা, কোন মূর্খের জন্য জান্নাত নাই। কিন্তু আবার এটা ভুল বোঝা যাবে না। কামিল পাস করতে হবে, দাওরে হাদিস নিতে হবে এমনটা নয়, মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে এমনটা নয়, লিখতে পারতেই হবে এমনটা নয়। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে ওই বান্দা কখনো মূর্খ নয় যে বান্দার কাছে হালাল এবং হারামের জ্ঞানটা জানা আছে, সেই বান্দা আল্লাহর কাছে শিক্ষিত। যেরকম সুবহানাল্লাহ। হালাল জানলাম না, হারাম জানলাম না, জান্নাত পাবো কেমনে? জান্নাত পাওয়ার জন্য হালাল জানার দরকার আছে না নাই? হারাম জানার দরকারও। আমার বন্ধুগণ, হালাল এবং হারাম জানার জন্য কি দরকার বলেন? জোরে বলুন, কি দরকার? নন্দীগ্রাম কিন্তু আলেমের উপজেলা, আলহামদুলিল্লাহ। নন্দীগ্রামে কিন্তু অনেক আলেম ওলামা আছে, কিন্তু দিন দিন গ্রাম শহর হয়। নন্দীগ্রাম তার শহর হওয়ার কোন সুযোগই নাই, এলাকার নামই গ্রাম, তাই না? আমি বললাম আসতে নিয়ে, ভাই নন্দীগ্রাম কি নন্দী টাউন হবে না? নন্দী শহর হবে না কোনোদিন? নামই তো গ্রাম, নন্দীগ্রাম। আবার সেদিকে আরেক 5 গ্রাম, ওইদিকে মাছ গ্রাম, ওইদিকে কি জামগ্রাম। ভাবতেছেন হুজুর চেনে না কিছু? 20 বছর আগের থেকে চিনি এগুলো। আতাই, তারপরে গোহাই, বীরগ্রাম, অমরপুর, রনবাঘা, সুকাশ। আমার তো মনে হয় অনেক এমপি অত জানবে না,
চিনি, এগুলো সব জায়গায় যাওয়া হয়েছে, গেছি। এলাকার পালস আমি বুঝি, এলাকার মানুষের মনের বিষয়গুলো আমার জানা আছে অনেকটাই। এলাকায় ঘুরছি তো, আলোচনা করেছি। আপনাদের ভিতরে ইমানি চেতনা অনেক এলাকার চাইতে অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা স্পষ্ট হয়ে গেলাম, না জেনে জান্নাত পাওয়া যাবে, জানতে হবে। তিনটা সূরা পড়বেন, গোটা দুনিয়ার সমস্ত আলেম ওলামা যে ঝাড়ফুঁক গুলো দেন, যে দোয়াগুলো পড়ে দেন, না বুঝে জান্নাত পাবো না আমি। আমার আব্বাকে বলেন তো, বলেন আমাদের আব্বাকে প্রথম একটু জোরে বলেন। প্রশ্ন করতেছি কেন জানেন? ঘুম যেন না ধরে। প্রশ্ন করলে মনোযোগটা বাড়ে। আমাদের প্রথম আব্বাকে, আমাদের মোট বাপ হলো 5 জন। কয়জন বলেন? 5 জন। নাম্বার 1 হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 3 হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 4 হলো দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাম্বার 5 হলেন জন্মদানকারী পিতা। এই 5 পিতার বাইরে কাউকে পিতা মনে করা যাবে? আসতে বলবেন না, যাবে। শ্বশুরকে কি কবেন? চাচা কি কবেন? একজন কয় ভাই কব, তবে না থামেন। ভাই কব বলার কারণ আছে, যুক্তি আছে, ওটাও জায়েজ। আমি বলি থামেন, উনি যুক্তি দিবেন তো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। হ্যাঁ, ওই দিক থেকে ঠিক আছে, খালি শ্বশুরের ক্ষেত্রে ঠিক আছে। প্রত্যেক মুমিন ভাই ভাই। সেই সেন্সে পৃথিবীর সব মুসলমান সব ভাই ভাই। কিন্তু শ্বশুরকে আপনি কি বলে ডাকবেন? আপনি আব্বা বলতে পারবেন, তবে আইনের পিতা তিনি হবেন, আসল পিতা হবেন না। শ্বশুরকে আপনি যাকাত দিতে পারবেন, শাশুড়িকে আপনি যাকাত দিতে পারবেন, কিন্তু নিজের বাবা মাকে যাকাত দেওয়া যাবে না। দেখেন ডিফারেন্স, দেখেন। আমি কিন্তু একটা মাসালা বলে ফেললাম, যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারছেন যে কথার গুরুত্বটা কতটুকু। বাপ মা, বাপ মাই। বাপ মাকে দেখা হলো ফরজ, বাপ মাকে খুশি করা ফরজ। তোমার আব্বা আম্মা তোমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরও করে দেয়, তবু তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে? এমন ক্ষমতা, এমন অধিকার, এমন সম্মান মর্যাদা আব্বা আম্মাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন সবাই। এই 5 জন পিতা, আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পিতা, আমার দ্বীনি পিতা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্মদানকারী পিতা। আমার বন্ধুগণ, প্রথম যে পিতা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অশিক্ষিত না শিক্ষিত? বলেন সবাই। মূর্খ না জ্ঞানী? মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। শুধু জ্ঞানী নয়, জ্ঞানীর জ্ঞানী তিনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীর কোন মানুষ সব কিছুর নাম জানতো না, কোন সব কিছুর নাম কারো জানা ছিল না। আল্লাহ তাআলা আদমকে জানিয়েছিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে গোটা পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছি। কোন প্রাণীর নাম কি তা তিনি জানতেন, কোন খাবারের কি নাম তা তিনি জানতেন। সব কিছুর নাম আল্লাহ তাআলা আদমকে জানিয়েছেন। আছে এরকম জ্ঞানী বাহাদুর? আছে কি? কয়টা নাম জানি আমরা? তাহলে আমার আব্বা যদি জ্ঞানী হন, আমার আব্বা যদি বুদ্ধিমান হন, আমার আব্বা যদি শিক্ষিত হন, শিক্ষিত পিতার সন্তানটা শিক্ষিত হবে না মূর্খ হবে? শিক্ষিত হতে হবে, আমরা জ্ঞানী হব। জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই জ্ঞানটা অর্জন করব কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না, কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞান। আজকে আমার দেশে শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়েছে। শিক্ষার হার বাড়ছে না? বাড়ছে। শিক্ষার হার কিন্তু বাড়ছে, চরিত্রের মান বেড়েছে না কমেছে? বলেন। শিক্ষার হার বাড়ছে, চারিত্রিক মান কমেছে। শিক্ষার সীমা উপর দিকে ঊর্ধ্বমুখী আর চরিত্র সীমা নিম্নমুখী। কেন হচ্ছে? কেন হচ্ছে? শিক্ষার হার যা বোঝানো হচ্ছে সেই শিক্ষা দিয়া যদিও হার বাড়তেছে, প্রকৃত শিক্ষায় সে শিক্ষিত হতেছে না। আজকে যদি কোরআনের শিক্ষা যদি শিক্ষিত হতো, দেশের টাকা বাইরে পাচার হতো না। আস্তে কয়, পাচার হচ্ছে না? পাচার হয়ে গেছে না? মুখে বলে আমরা দেশকে খুব ভালোবাসি। দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না, জনগণ বুঝতে আর বাকি নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত চোরগুলো, ডাকাতগুলো আবার আলেমদের বিরুদ্ধে কথা বলে, বলে যে আলেমরা কি জানে, কসু জানে, এই সমস্ত কথাগুলো বলে। আবার দেখবেন ওরা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি, আমরাও তো ইসলাম বুঝি। এবং মাঝে মাঝে ফতুয়াও দেয়, আগামীকালকের ঈদুল আজহার জানাজা নামাজ আছে না? আছে না? নাই? ঈদুল আজহার জানাজা নামাজ নাকি? আমার বন্ধুগণ, আলেমদের ভুল ধরতে গেলে ইলম নিয়ে কথা বলতে হবে। ডাক্তারের ভুল ধরতে গেলে ডাক্তার ভুল ধরতে পারবেন, ইঞ্জিনিয়ারের ভুল একজন ইঞ্জিনিয়ার ধরতে পারবেন। একজন আলেমকে যদি ভুল ধরতে চান, তাকেও আলেম হতে হবে। আলেম যারা, আপনি ভুলটা ধরবেন কেমনে? কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, আলেমদের বিরুদ্ধে কথা বলে মূর্খ নাদান কিছু বাচ্চারা আছে না? কিচ্ছু জানে না, কথা বলে। মসজিদে গেছে এক অন্ধ মানুষ নামাজ পড়তে। নামাজ শুরু হয়নি, মাগরিবের আজান হবে, তার আগ দিয়ে অন্ধ লোকটা ইমামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে চরম বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে, ঝগড়া। আজান শেষ, নামাজ শুরু, সালাতুল মাগরিব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা সূরা বলেছে, এমন একটা আয়াত বলেছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। এখন এই অন্ধ কানা সে মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। বুঝলেন? প্রচন্ড রাগ, ক্ষেপে মানে বাঘ হয়ে গেছে, কিছু বলে নাই, চলে গেছে বাড়িতে। জাস্ট একটা রূপক অর্থে বোঝানোর জন্য বলছি। সন্ধ্যাবেলায় পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো ন্যাংড়া সাইজের, খাটো। ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে, তো প্রথম দিন যে সূরা, দ্বিতীয় দিনে সেই সূরা দিয়ে নামাজ পড়তেছে। যখন বলছে আবার ওয়া কানা মিনাল কাফিরিন, পেছন থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নামাজের মধ্যে বলতেছে ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। এরা কোরআন বোঝে ওই কানার মতো, কি ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, সমাজে সুদ থাকে? আসতে বলে সমাজে সুদ থাকে? আচ্ছা, ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? মনে হয় আপনাদের মনে হয় ওয়াজ করে সুদ বন্ধ হবে? আইন করে বন্ধ করতে হবে। ওয়াজ করে জিনা বন্ধ হবে না, ওয়াজ করে সুদ বন্ধ হবে না, ওয়াজ করে ঘুষের কারবার বন্ধ হবে না, ওয়াজ করে মদের বোতল বন্ধ হবে না, মদের দোকান বন্ধ হবে না। এই সমস্ত অপকর্মগুলোকে সমাজ থেকে দূর করার জন্য আমাকে আপনাকে সেই পদক্ষেপ নিতে হবে, যে পদক্ষেপটা নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন তো, ইসলাম তো শুধু ওয়াজের মধ্য দিয়ে আসে নাই,
দাওয়াতের কাজের মধ্য দিয়ে শুধু ইসলামটা প্রতিষ্ঠিত হয় নাই, দিন কায়েম করতে গিয়ে বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দাঁত ভাঙতে হয়েছে, কোমরটা কুঁজো করতে হয়েছে। দিন তেমনি এমনি আসে নাই। বদর পাড়ে দিয়েছেন আমার নবীজি, উহুদ পাড়ে দিয়েছেন আমার নবীজি, খন্দক পাড়ে দিয়েছেন আমার নবীজি। উহুদে যুদ্ধ করতে গিয়ে সামনের দুটো দাঁত ভেঙে গেছে, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার নবীজি বাকি জীবনে, উহুদের দিন থেকে নিয়ে বাকি জীবন পর্যন্ত সামনের দুটো দাঁত ছাড়াই তিনি খাওয়া দাওয়া করেছেন, কথা বলেছেন। খন্দকের পরীক্ষা খননের পর থেকে নবীজি বিশ্ব নবীর মতো মানুষ কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই, কোমর কুঁজো করে সারা জীবন তিনি চলাফেরা করেছেন। সেই কোমর ভাঙ্গা ইসলাম, দাঁত ভাঙ্গা ইসলামকে যারা শুধু চাচ্ছেন সামান্য কিছু দ্বীনি কথার প্রচার করে, কিছু ওয়াজ মাহফিল করে, কমিটি গঠন করে, দোয়া করে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করে দাও, এত সস্তা নয়। দাঁত ভাঙ্গার সুন্নত জীবনে বাস্তবায়ন করতে হবে মুসলমান, ঠিক কিনা? এমনি এমনি আসবে না। আবু জেহেলদের মোকাবেলা করতে হলে আমির হামজার মতো, উবাইদ ইবনুল জাররার মতো, আব্দুল্লাহ বিন রাওহার মতো বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। এত সহজে ইসলাম আসবে না। বিশেষ করে যুবকদের আজকে মাহফিল উপস্থিতি বেশি লক্ষ্য করছে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষণ ভালো এটা। আগে প্রায় দেখতাম মাহফিলে বুড়া মানুষ বেশি থাকত, এখন মাহফিলে অনেক যুবকরা আসে। মসজিদগুলো আগে শুধু বুড়ো চাচা দিয়ে ভরা থাকতো, এখন মসজিদগুলোতেও যুবকরা মসজিদে আসে। এটা বাতিলদের গায়ে দারুণ জ্বালা যন্ত্রণার কারণ হয়ে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুবকদেরকে বিশেষ করে বলবো, ওই নোংরা নেতৃত্ব মানতে যেও না, যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজ পড়া লাগে না। সেই নেতৃত্বের মুখে থুতু মারো যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, ওদের মুখে ওদের বুকে লাথি মারো, ঠিক কিনা? ওরা শেষ করে দিচ্ছে তোমাকে, তোমার চরিত্র শেষ করে দিচ্ছে। ওই সমস্ত নেতৃত্ব মানা যাবে? নেতৃত্ব মানতে হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো নাকি? আমার কিন্তু এটা নিজ জেলা, আমার এই জেলাতেই জন্ম। গোটা দুনিয়া জুড়ে আল্লাহ তাআলা অনেক জায়গায় যাওয়ার তৌফিক দিয়েছেন, বিভিন্ন জায়গায় যাই। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় আমার